বিএনপি গণভোটের রায়কে এক ধরনের জনগণ যে রায় দিয়েছে সে রায়ের সাথে এক ধরনের প্রতারণামূলক আচরণ করেছে। দেখেন, গণভোটের শুধু জটিলতা তৈরি হয়নি, বরঞ্চ বিএনপি গণভোটের রায়কে এক ধরনের জনগণ যে রায় দিয়েছে সে রায়ের সাথে এক ধরনের প্রতারণামূলক আচরণ করেছে। তারা নির্বাচনের পূর্বে যেই আশ্বাস জনগণকে দিয়েছিল, ঠিক নির্বাচনের পরেই এসে সেই জায়গাটিতে আর রাখেননি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং বিএনপির স্থায়ী কমিটির অনেক সদস্য গণভোটের রায়, গণভোট নিয়ে সামগ্রিকভাবে তারা নানা ধরনের বিরূপ মন্তব্য করেছিলেন। বিশেষ করে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে আপনার জনাব মেজর হাফিজ, বর্তমান মাননীয় সংসদের মাননীয় স্পিকার, তিনিও স্পিকারের দায়িত্ব নেওয়ার পূর্বে কিন্তু গণভোট নিয়ে বেশ আপত্তিকর মন্তব্য করেছিলেন। ফলশ্রুতিতে বিএনপি তাদের যে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ফলে তারা এই গণভোটের রায়কে বাস্তবায়ন করতে চাচ্ছেন না। তারা মাঝে মাঝে কিছু কিছু জায়গায় অফার করছে, যেমন জামাতকে ডেপুটি স্পিকার অফার করছেন, কিন্তু সেটা যে আইন করে পরিবর্তন করা, সেই পরিবর্তনটা তারা করতে চান না। কেননা কারণ পরিবর্তন হলে তখন বিরোধী দলের এটা অধিকার, ফলে অধিকারকে তারা অধিকারকে বাধাটা তারা রেখে তারা মূলত অফার করতে চান। ফলশ্রুতিতে আমরা মনে করি 11 দলীয় জোটের পক্ষ থেকে সংসদে এবং সংসদের বাহিরে রাজপথে গণভোটের যে রায়, দেশের জনগণ যেটার পক্ষে রায় দিয়েছে সেই রায়ের জন্য সর্বোচ্চ লড়াই সংগ্রাম চালিয়ে যাবে।